নমস্কার, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার একটা নিজস্ব রান্না তোমাদেরকে দেখাতে চাই। খুব সুন্দর রান্না, খুব চটপট হয়ে যায়। রান্নাটার নাম ডিম টমেটো। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। ডিম টমেটো করার জন্য আমি এখানে বড় বড় কটা 5টা টমেটো নিয়েছি। একটু ভাপিয়ে নিয়ে ওপরে স্কিনটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। গোটা গোটা তোমরা চাইলে কুচি করে দিতে পারো। আমি এখানে 4টে ডিম নিয়েছি। মেন ইনগ্রেডিয়েন্টস এইখানে কারি পাতা আছে, কুচনো রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। এইটা আমার নুনের ডিবে, এটা সর্ষের তেল, এটাতে আদা রেখেছি, এটাতে রয়েছে পেঁয়াজ বাটা, এটা সর্ষে, এটাতে রয়েছে ঘি, আর এটাতে রয়েছে গন্ধ লেবু, আর এখানে একটা চিজ রয়েছে কিউব, আর এইখানে রয়েছে মেথি, গোটা মেথি। চলো দেখে নিই পরপর আমি কিভাবে ডিম টমেটোটা রান্না করব। প্রথমে আমি গোটা মেথি দিচ্ছি, গোটা সর্ষে, খুব অল্প জিনিস দিচ্ছি কিন্তু আমি, গোটা জিরে আর কালো জিরে এই ছোট্ট চামচের মধ্যে দিলাম। কিন্তু এটা একটু গরম হবে, তারপর আমি পরবর্তী ধাপ দেখাচ্ছি। মেথি, সর্ষে, গোটা জিরে এগুলো একটু আমি আঁচিয়ে নিচ্ছি। আমাদের নর্মাল বাংলা ভাষায় আমরা এরকম বলি, মানে একটু শুকনো খোলায় একটু গরম করে নিচ্ছি, তাতে স্বাদ বাড়ে এবং মানে গুণমান, ফোড়নের গুণমানও বাড়ে। সঙ্গে সঙ্গে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, নুনটাও গরম হবে। বাড়িতে যখনই মনে হয় কিছু নেই, তখন এটা বানিয়ে খেয়েও অসাধারণ লাগে। রুটি, পরোটা, লুচি কিংবা ঝরঝরে ভাত দিয়েও খুব ভালো লাগবে। গরম হয়ে গেছে মশলাগুলো, এবারে আমি এটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে যে কারি পাতা, কাঁচা লঙ্কা এবং রসুন রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ বাটা, মাপটা কিন্তু দেখে নেবে, আমি তো ফুটকি চামচ দিয়ে দিয়েছি। রসুন, এটা আদা, সরি রসুন তো দিয়েছি, এটা আদা বাটা। গ্যাসটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া করব। তোমরা জানো আমি সবসময় বলি যে মশলার একটা নিজস্ব গন্ধ আছে বা কাঁচা গন্ধ আছে। মশলাটা ভাজা ভাজা করেছি, এইবারে আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও দিতে পারো, টমেটো কুচি করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। টমেটোগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং সেটা অবশ্যই লো ফ্লেমে। এই রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার হবে না। টমেটোর ভেতর থেকে যে জুসটা বেরোবে বা টমেটো আমি যেটা দিয়ে সেদ্ধ করেছি সেটা আমি সামান্য করেও দেব, কিন্তু আলাদা করে আমি জল দেব না। খুব ভালো করে নাড়াচাড়া করছি, দিয়ে একটু ঢাকা দেব, এটা ম্যাশ হবে জিনিসটা। মাঝখানে আমি নাড়াচাড়া করেছি, করে এগুলো দেখো একটু সফট হয়েছে,
আর একটু ভাঙা ভাঙা রয়েছে, এই রকমই থাকবে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি একটু ছুরি দিয়ে না কেটে কেটে দিয়েছি, যাতে নুন মিষ্টি ঝালটা ঢোকে, কিন্তু আবার বেশি নাড়তেও পারবো না, যদি ভেঙে যায়। তাই এটা হওয়ার পর কড়াই ধরে এরকম করে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। খুব সিম্পল রান্না, খেতে উপাদেও লাগে, তবে একটা মুশকিল কি, এটা একদম মাখো মাখো হবে। কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। খুব বেশি কিন্তু নাড়াচাড়া আমি করতে পারছি না। মাঝখানে এসে আমি অল্প একটু নুনও দিয়ে গেছি। এইবার যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে একটা কিউব রেখে দিয়েছিলাম চিজের, সেটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা বলেছিলাম যে জল আলাদা করে দিচ্ছি না, কিন্তু এটা হচ্ছে বিশেষত্ব এখানেই। এই জলটা হচ্ছে টমেটো এই জলেই সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি অল্প করে নুন আর একটু গুড় দিয়েছিলাম, তোমরা পরিবর্তে চিনিও দিতে পারো। এর কারণ হচ্ছে চিনি দিলে টমেটোটা সফট হয় বেশি, স্কিনটা আমাকে বাদ দিতে হয়েছে। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত টোকো ভাবটা যাতে না থাকে, তাই আমি এই জলটা কিন্তু দেবো। আলাদা করে কোনো জল দিচ্ছি না, কিন্তু তাও পুরোটা দেব না। এইটুকুই দিলাম, কারণ এর মধ্যে নুন মিষ্টি দুটো পরিমাণ অনুযায়ী দেওয়া আছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তোমরা চাইলে আলুও কেটে দিতে পারো সেদ্ধ করে, খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও হবে অপূর্ব। মাঝখানে এসে আমি আলতো হাতে নাড়িয়ে দিয়ে গেছি। টমেটো থেকে অনেকটাই মানে টমেটোটা রস বেরিয়েছে, তোমাদের যেরকম বলেছিলাম, আর অল্প একটু তো জুস দিয়েও ছিলাম। রান্না প্রায় আমার শেষের পথে। আমি মোটামুটি এইরকম একটা গ্রেভি রাখছি, তোমরা চাইলে আরও মানে টানিয়ে নিতে পারো। আর একটাও কাজ করতে পারো, ডিমটা আধখানা করে প্লেটে সাজিয়ে তার উপর এই গ্রেভিটা ঢেলেও দিতে পারো। এবারে যেটা করব, খুব সামান্য আমি একটু ঘি দেব। এই দেখো, খেতে কিন্তু ভালো হয়, মানে অনেকেরই মনে হতে পারে চিজের সঙ্গে ঘি। করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু, এবং বাড়িতেই যা যা জিনিস থাকে মোটামুটি আমাদের রান্নাঘরে, তাই দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে ডিম টমেটো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, নাহলে ঘির গন্ধটা চলে যাবে। সবার শেষে যেটা আমি করছি, এইটুকু দেখো গন্ধ লেবু, যেটা দিয়ে আমরা ডালে ভাতে খাই, জাস্ট ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার ডিম টমেটো। অবশ্যই কিন্তু তোমরা বলবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে, আর বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেও।